নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন টিপসের ভিডিও নিয়ে। বাড়িতে যখন সসের বা আচারের এরকম নতুন শিশি আসে, তখন তার ঢাকনাগুলো খুলতে খুবই অসুবিধা হয়। তখন কি করবেন, এর ওপরে যে পলিথিনটা আছে প্রথমে এটাকে খুলে দেবেন। তারপর কোনো একটা ভারী জিনিস নিয়ে, যেমন হামালদিস্তাতে যে ডান্ডাটা থাকে কিংবা বেলুন চাকের যে বেলুনটা, ওটা দিয়ে এরকম ঢাকনার চারিদিকে আস্তে আস্তে করে টোকা মারবেন। তারপর ঢাকনাটা খুলে দেবেন, দেখবেন চট করে ঢাকনাটা খুলে যাবে। ছোট্ট একটা টিপস ছিল, কিন্তু খুবই কাজের। আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। এই বর্ষার সময় রান্নাঘরের মধ্যে একটা ভ্যাপসা দুর্গন্ধ ছাড়ে। সেটা কাটানোর জন্য কি করবেন, একটা গামলার মধ্যে জল ফোটাতে হবে। তার মধ্যে কয়েক টুকরো পাতিলেবু দিয়ে 5-6 মিনিট মতো ফোটালে দেখবেন রান্নাঘরের দুর্গন্ধও কেটে যাবে। আর এই ফোটানো জলটার মধ্যে চায়ের কাপগুলোকে ডুবিয়ে ধুয়ে নিলে কাপগুলো পরিষ্কার হয়ে যাবে, কাপের মধ্যেও একটা সুন্দর গন্ধ আসবে, আর কাপের সমস্ত জীবাণুও নষ্ট হয়ে যাবে। আর এই বর্ষাকালে রান্নাঘরে এই টিপসটা কাজে লাগিয়ে দেখবেন, আশা করছি কাজে লাগবে। চলে গেলাম তৃতীয় টিপসে। বর্ষাকালে বিস্কুট কৌটোর মধ্যে বেশি দিন থাকলে দেখবেন বিস্কুটটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তখন কি করবেন, বিস্কুটের কৌটোর মধ্যে 1 চামচ চিনি দিয়ে রেখে দেবেন। চিনি দিয়ে রাখলে বিস্কুটটা অনেকদিন মুচমুচে থাকবে, নরমও হবে না। ছোট্ট একটা টিপস, এই বর্ষাকালে কিন্তু এটা খুবই কার্যকরী। আর এই টিপসটা আমি বাড়িতে করে থাকি, আপনারাও করে দেখবেন, দেখবেন উপকার পাবেন। চলে গেলাম আমার 4 নম্বর টিপসে। বাড়িতে যখন শাক ভাজা হয়, আমরা কি করি, শাকটাকে অনেক সময় ডাইরেক্ট ভেজে নিই, কিংবা শাকটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে ভাজি। এটা না করে যদি একটা গামলার মধ্যে কিছুটা গরম জল করে তার মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে শাকটাকে 10 মিনিট মতো সেই জলটার মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কি হবে, শাকের সমস্ত জীবাণুগুলোও নষ্ট হয়ে যাবে, শাকটা নরমও হবে, শাকের মধ্যে নুনও ঢুকবে, আর শাকটা সেদ্ধ করলে যে খাদ্যগুণটা নষ্ট হয়ে যায় সেটাও হবে না। ছোট্ট একটা টিপস ছিল। চলে গেলাম 5 নম্বর টিপসে। এই টিপসটা খুবই সাশ্রয়ী একটা টিপস। যারা নতুন তাদের কাছে এটা খুবই কাজে লাগবে, যারা পুরানো তাদের হয়তো এটা জানা। যাই হোক, চালটাকে 2-3 বার ধুয়ে জল দিয়ে এটা 8 ঘন্টা ভিজিয়ে রাখার পর রান্না করলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটাও কম পড়বে। তো এটাও একটা ছোট্ট টিপস ছিল, কিন্তু খুবই উপকারী একটা টিপস। চলে যাব পরের টিপসে। ডিম সেদ্ধ করার সময় দেখবেন অনেক সময় ডিম ফেটে যায়। তারপর ডিম সেদ্ধ করার পর খোসা ছাড়ানোর সময় খোসা ডিমের মধ্যে আটকে যায়, ছাড়াতে খুবই অসুবিধা হয়। তখন কি করবেন, ডিম সেদ্ধ করতে দেওয়ার আগে জলের মধ্যে একটু নুন আর কয়েক ড্রপ তেল দিয়ে ডিমটাকে সেদ্ধ করতে দেওয়ার পর, সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা জলে দিয়ে ডিমটাকে ছাড়াবেন, দেখবেন এটা একদম পরিষ্কার হয়ে ছাড়িয়ে আসবে, একটুও খোসা ডিমের মধ্যে আটকে থাকবে না। তো এটাও একটা ছোট্ট টিপস ছিল, কিন্তু আমাদের রোজকার জীবনে এরকম টিপসগুলো খুবই কাজে লাগবে। যারা জানেন তো জানেন, যারা জানে না তাদের কাজে লাগবে। চলে গেলাম আমার পরবর্তী টিপস ও শেষ টিপসে। তেল ঢালার সময় অনেক সময় দেখবেন তেল বোতলে ঢালার সময় মেঝের মধ্যে পড়ে যায়, আর সেটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। মেঝেটা কি, যে কিচেন কাউন্টারের উপরে হয়তো তেল ঢালা হলো সেটা নোংরা হয়ে যায়। তখন কি করবেন, একটা খবরের কাগজ পেতে তার উপরে একটা ট্রে বা প্লেট রেখে তার উপরে তেলের বোতলটা রেখে ফানেলের সাহায্যে তেল ঢাললে মেঝেতে তেল পড়ার সম্ভাবনাটাও অনেকটা কম থাকে। তো ছোট্ট একটা টিপস ছিল। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে নিজেদেরই সুবিধা হবে, কারণ তেল পড়লে সেটা পরিষ্কার নিজেদেরকেই করতে হয়, আর সেটা কতটা ঝামেলার এটা যারা এই কাজগুলো করে তারাই বুঝতে পারবে। তো এরকমই ছোট্ট ছোট্ট টিপস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আর সঙ্গে পাবেন আরও নিত্য নতুন রান্নার রেসিপি। তো আজ এই পর্যন্তই, আসি, টাটা।